মহাপ্রভুর অত্যন্ত ভালো লাগার বিষয়, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। তা আজকের এই পরিবেশ দেখে আমার মনে হচ্ছে মহাপ্রভুর আশীর্বাদ ফলবতী হচ্ছে, ভবিষ্যৎবাণী। এত ভক্ত, এত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কথা শোনার জন্য এসেছেন। তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার মনে হয় আপনারা সকলে প্রস্তুতি ছিলেন না, এই জন্য আওয়াজ সেরকম হলো না, যেন মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। এটাই থাকবে না আর একটু? বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি? আগের চেয়ে বাড়ছে না কমছে? একই ভক্ত আছে, প্রথমে আওয়াজ হলো না, দ্বিতীয়বারে হলো। কেন? কারণ কি? কারণ হচ্ছে দান আমরা সকলে করি, কিন্তু বেশিটা রেখে দিয়ে কমটা দিই। কিন্তু অন্য জায়গায় যা করেন, হরিবাসরে মহাপ্রভুকে দেখবে না, হাত তুলে আছেন না, এর নাম হচ্ছে যা তুমি দিয়েছ তোমাকে দিয়ে দিলাম। এই জন্য উজাড় করে দিতে হবে। বলি নিত্যানন্দ প্রভু কি? একদম একদম প্রাণ খুলে দিয়েছেন। দশে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু করা যাক নাকি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे
Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? খারাপ লাগছে কি? कोई बात नहीं, कोई बात नहीं। সারা বছর পড়লে তাকে তো পরীক্ষা দিতেই হবে। তাই এতক্ষণ যে আমরা হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করলাম, তার প্রমাণ কি? কতটা তন্ময় হলে কারো কথা শুনতে পায় না, সব সময় বলে গৌরাঙ্গ মহাপ্রভু তোমার জয় হোক, যেটা আপনারা করলেন। জীবনের শুরু আর দিনের শুরু। জীবনের সকাল হচ্ছে বাল্যকাল, দিনের সকাল হচ্ছে সূর্য উদয়। এই দুটো সময়ে ভগবানের চরণে শরণাগতি হতে হয়। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে বলতে হবে, হে গৌরাঙ্গ সুন্দর, হে জগৎগুরু, তোমার জয় হোক। মানুষ যদি ভগবানের জয় দেয়, নিজের জীবনটা জয় জয়কার হয়। মানুষ যদি সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে, গুরুকে প্রণাম করে, পিতা মাতাকে প্রণাম করে, সূর্যদেবকে প্রণাম করে, তাহলে যাকে প্রণাম করা হয় তার লাভালাভ নেই, যারা প্রণাম করে লাভটা তার। কারণ বিনয়ী হতে পারলে কৃষ্ণ ভক্তির উদয় হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলে সোনা। বিদ্যা বিনয়ন, বিদ্যা দদাতি বিনয়ন। যারা বিদ্যা অর্জন করেছে তাদের মাথা নিচু অবশ্যই হয়। অপরকে সম্মান দিলে তুমি সম্মান পাবে, কাউকে অপমান করলে সেটা বহুগুণে তোমার জীবনে ফিরে আসবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। তাই এই হলো মানব জীবনের শুরু। তদ বৃদ্ধি প্রণিপাতেন। যেখানেই যান, যা কিছু করেন, আগে প্রণাম। কর্ম করতে গেলে আগে প্রণাম, বাইরে যেতে গেলে আগে প্রণাম, গুরুগৃহে গেলে আগে প্রণাম, গোবিন্দ মন্দিরে গেলে আগে প্রণাম, পরে কাজ। হরিবাসরে আসতে গেলে আগে প্রণাম, তারপরে বসতে হবে। কারণ যার কাছে বসছি তিনি হচ্ছে সকলের বাবা, জগদীশ্বর, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। তাকে মর্যাদা দেওয়া, আমি মর্যাদা পাব। আর এটা করলে বেশি পাব। যার কৃপা না হলে গাছে পাতা নড়ে না, তার কৃপা না হলে আপনি বুঝতেও পারবেন না আর গ্রহণ করতে পারবেন না। চৈতন্যের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে বটনি বারে পারে, সেই সে গাহিবারে পারে। তার কৃপার দরকার। সূর্য না উঠলে সূর্যের কিরণ দিয়েই সূর্যকে দেখা যায়, না হলে আমাদের চোখের কোনো জ্যোতি নাই। তারই কিরণে আমরা জ্যোতিষ্মান হই। ঠিক সেরকম ভগবানের কৃপা না হলে ভগবানকে জানা যাবে না। আর সেটা জানার জন্য পদ্ধতি হচ্ছে আচরণ। আগে প্রণাম, তারপরে নাম, তারপরে শ্রদ্ধা, ভক্তি, ভাব, ভালোবাসা, প্রেম। এগুলি লাইন দিয়ে যেতে হবে। প্রথম সোপান ধরতে হবে। প্রথম সোপান হচ্ছে প্রণাম শিখতে হবে। হ্যাঁ, যে গাছে ফল হয় তার ডাল নিচু হয়, যে গাছে ফল ধরে না তার মাথা নিচু হয় না।
এই মহাপ্রভুর কৃপা যার উপর হয়েছে সে যে সবাইকে সম্মান দেবে এতে কোনো সন্দেহ। ভালো লাগলো আপনাদের দর্শন করে। আমি তো এই জায়গায় নূতন, জীবনেও নূতন, কীর্তনেও নূতন, আর আপনাদের বাসরে আসাও আমার নূতন। সবাই কৃপা করুন। আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি, আপনাদের কৃপায় যেন একটু প্রাণ ভরে হরি কথা বলতে পারি, আর কিছুই লাগে। হ্যাঁ, তাই সেই স্বয়ং ভগবানের কথা শুনতে হবে। শোনাটা খুব জরুরি। শোনা হয়নি বলে এখনো জানা হয়নি, জানা হয়নি বলে এখনো পথ চলা শুরু হয়নি, ভাবনাটাই শুরু হয়নি। এই জন্য শ্রবণহি মঙ্গলম শ্রীমদাতত খুব জরুরি হবে শোনা। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, পাশ্চাত্য দেশের একজন সাহেব আমাদের ভারতবর্ষে এলেন জজ হয়ে। এখন তার ভারতবর্ষের ফল সম্পর্কে কোনো ধারণা নেই, গাছ সম্পর্কেও ধারণা নেই। এখানকার খাজাঞ্চিকে বললেন বাঙালি যে রে ये भारत का अच्छी तरह कौन सा फल होता है, सबचाইতে বড় ফল কি? তো খাজাঞ্চি সাহেব তখন বললেন আমাদের বাংলার সবচাইতে বড় ফল হচ্ছে কি? লিচু। তাল তাল, কুমড়ো কুমড়ো, কিন্তু কাঁঠাল বলতে পারলো না। কুমড়ো, আরে কুমড়ো তো সবজির মধ্যে পড়ে, ফলের মধ্যে সবচাইতে বড় ফল হলো। बोले कोई चिंता मत कीजिए, मेरा पर छोड़ दीजिए, हम आपको बहुत बढ़िया फल देना पड़ेगा। तो जो साहेबर खूब गौप दाड़ी आछे, स्टाइली गौप, तो कोई बात नहीं। খাজাঞ্চি সাহেব একটা বিরাট দিকে কাঁঠাল তার কামরার মধ্যে ঢুকিয়ে দিয়ে খালি উসখুস করছে, সাহেব কখন আসবে আর ফলটা দেখে বলবে বহুত আচ্ছা है, আর আমাকে পুরস্কার দেবে। এই আশায় সে বেচারা খালি ঘুর ঘুর করছে। এদিকে সাহেব বলে क्या बात क्या हुआ? বলে दे दिया, हम आपको खास कामरा में दे दिया। साहेब चुपी चुपी ढुके देखे तार की गंध আর কি বড় ফল। সে তো আনন্দে আটখানা দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলে আগে ফলটা খাওয়া যাক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ ফল সম্পর্কে তার কোনো ধারণা নাই, এর কোনটা বাদ দিতে হবে কোনটা কোনো ধারণা নাই। সে কি করলো জানে? একবারে কাঁঠালের যে কোষ, যেগুলোকে কাঁঠাল বলা হয়, সেগুলোকে বীজ মনে করে সব ফেলে দিয়ে তার যে ছোবড়াটা আর যে ভোঁতাটা না, সেইটা চুষে চুষে খাচ্ছে, মিষ্টিও লাগছে। কিন্তু যেটা হবার তা হয়ে গেছে। ওনার গোঁফ দাঁড়িয়ে ছিল, সে পাক লেগে গেছে। এইবার টের যখন পেল তখন সবকিছু ছেড়ে দিয়ে জল এনে, যত জল দেয় কাঁঠালের পাক আরো ধরে, আরো পাক লাগে। সে তখন চিন্তা করলো এ ভারতবর্ষে আমি প্রথম ঢুকেছি, ভারতবর্ষের মানুষ তো বাজে মানুষ, আমাকে ঠকাবার জন্যই কায়দা করেছে। আসলে এটা আদৌ খাবার ফল নয়। আজ ওই খাজাঞ্চির একদিন কি আমার একদিন। কিন্তু খাজাঞ্চি সাহেব পুরস্কার পাওয়ার লোভে ওইখানেই ঘুর ঘুর করে।
তা যেই সাহেব দরজা খুলেছে, খাজাঞ্চি সাহেব বলছেন, साहेब देख लिया, फल को देख लिया कि ऐसा चीज आपको देश में नहीं मिलेगा। সে ভাবলো এইবার পুরস্কার দেব। ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে তোকে আমি শুলে চড়াবো। তুই বেটা আমাকে কি করলি, আমার সাধের গোপ দাঁড়িয়ে তুই একবারে পাগ লাগিয়ে দিলি। বলে সাহেব আমাকে ক্ষমা করে দে, কাঁটাল আমি দিয়েছি ঠিকই, আমি জানি খাওয়ার আগে আপনি একবার ডাকবে, আমি বুঝিয়ে দেব ফলটা কি, কোনটা বাদ দিতে হয় কোনটা খেতে হয়, সেটা না জেনেই আপনি কামড়ানো শুরু করে দিয়েছেন। ता बोले मतलब क्या है? बोले मतलब ऐसा होता है, अब तो ये चीज संपर्क के पहचाना नहीं है, ये पहले सब चीज से समान से मालूम पड़ना चाहिए, जाना आवश्यक। কোনটা মানুষ আমি কোনটা এটা জানা দরকার, নালে সব জায়গায় আমি আমি করলে কোনটা তুমি পরিচয় দিতে পারবে? এই জগৎটা কি লেখাপড়া করতে হবে, ভূত তত্ত্ব সায়েন্স পড়তে হবে, হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞান পড়তে হবে, তবে তো জানতে পারবেন। ঠিক তেমনি ভারতবর্ষের কোন ফলের কি নিয়ম, কোনটা বাদ দিতে হবে কোনটা খেতে হবে, আপনি না জেনে খেয়ে নিলে, আরে এই তো করেছেন আপনি, যেটা খেতে হয় তাকে ফেলে দিয়েছেন, যেটা খেতে বাদ দিতে হয় তাকে ধরে, আপনার তো হাল এরকম হবে। সাহেব বলল যা হবার হয়েছে, আমি যে ভুল করেছি তুই কাউকে বলবি না, তুই এখন একটা সেলুনওয়ালাকে ডেকে দে, আমার দাড়ির ব্যবস্থা কর। বলে ওটাও যখন আমার উপর ছেড়ে দিয়েছেন, আপনার দাড়ি বাদ যাবে না, আমি তেল মাখিয়ে ঠিক করে দেব। সাহেব মাজল, সেদিন থেকে খাজাঞ্চিকে আর ছাড়ে না। হ্যাঁ, অনেক জানে যেটা আমিও জানি না। এই জন্য জ্ঞানীন তত্ত্বদর্শীন, জীবনটা এত সোজা জিনিস না। এই সংসারে বিয়ে করে ফেললাম, ঢুকে গেলাম, আর বেরোতে পারলেন না, জাঁতাকলে পড়ে গেলেন, কারণ আপনার জানা নেই। কৃষ্ণ কথা শুনতে হবে জীবনের শুরুতে, এ ডুবে গিয়ে নয়, ডুবে গিয়ে তুমি উঠতে পারবে না। এ সংসার সমুদ্র, এখানে কি করলে আপনি ভেসে থাকবেন, কি করলে আপনি ওপারে যাবেন, তত্ত্বটা না জেনে পুকুরে নামবেন না। হ্যাঁ, দেখবেন ভারতীয় সংবিধান মানুষের জন্য তৈরি, কোন জীবজন্তুর জন্য নয়। এ শাস্ত্র বেদ বেদান্ত প্রণাম পূজা বন্দনা এ সব কিছু মানুষের জন্য, পশুদের জন্য নয়। এই জন্য মানুষ যদি এগুলো না করে, সে কোন দলের লোক? পশু ভি সমান। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা লীলা সাধন করব, ভক্ত ভগবানের লড়াই। যমুনা পুলিনে কদম্ব কাননে, আহা কি হে দিন সখীরা। ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে দিন সখী। ওই যমুনা, ওই যমুনা, ওই যমুনা, যমুনা, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে বিনু সখী। যমুনা
পুলিলে কদম্ব কাননে হে দিন সখী আমি বলে শ্যামী বংশীধারী শ্যাম বংশীধারী মণিমঞ্চ করি করে লীলা রসগা মরি মরি করে লীলা রসগা হইল শ্যাম বংশীধারী মুনিমঞ্চ করি করে লীলা রসরা করে লীলা রসরা বংশীধারী মণিমঞ্চ করি করে লীলা রসরা ওই যমুনা কুলিনে কদম্ব কাননে কি হে দিন সখী দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম ওই কালিন্দী যমুনার জলে এই এখনই দেখে গেলাম ওই চরণে চরণ রাখি এই এখনই দেখে গেলাম অধরে মুরলি ধরে এই এখনই দেখে গেলাম অধরে মুরলি ধরে এই কেবল গৌর হরি হরি বলে হরি আমি এই এখনই বলো বৃন্দাবন বিহারী লাল কি। কিছু মনে করবেন না, একটা কথা বলতেই হয়। সবই ভালো লেগেছে, হ্যাঁ, যদিও আমি এই জায়গায় একেবারে নতুন। একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না ছেড়ে দেবো? না না, একদিনের জন্য এসে অপমান করাটা বলে দিই নাকি? হ্যাঁ, তো একটু পরে চলে যাব, বলে দিয়েই চলে যাব। হ্যাঁ, ভারী সুন্দর জায়গা। বৃন্দাবন হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা। হ্যাঁ, জম্বুদ্বীপ, আমরা যেখানে আছি এই জায়গাটাকে বলা হয় জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের মধ্যে অনেক দেশ আছে, তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। 9টা বর্ষ আছে, তার মধ্যে ভারতবর্ষ পুণ্যভূমি। ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। হ্যাঁ, সে নারী হোক আর পুরুষ হোক, এখানে জন্ম মাত্রই তার একটা ভাগ্য তৈরি হয়ে যায়। হ্যাঁ, সে প্রণাম করবে, সে ভগবানের সেবা করতে পারবে, এটা পুণ্যভূমি। কিন্তু ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ, যে প্রলয় হলেও ওখানে প্রলয় হয় না, যেটা চিন্ময় ধাম, নিত্য ধাম। আমি সেই জায়গায় প্রথম এলাম। নাম আমার গালব ঋষি ঋষি। কিন্তু এখানে আমি একটি খারাপ জিনিস দেখলাম, যেটা আমাকে খুব খুব বিচলিত করল। সেটা হলো এটাই, আমি জানি এখানকার বৃন্দাবনের পরিবেশের সঙ্গে মিলিয়ে মিশিয়ে যেখানে হরিনাম হয়, যেখানে রাধা গোবিন্দের সেবা হয়, সে জায়গা কখনো অপবিত্র নয়। কিন্তু সেই জায়গায় এরকম একটা ঘটনা আমাকে খুব বিব্রত করে তুলেছে। সেটা হলো, আমি স্নান করছি যমুনার জলে, আমার গায়ে
কোনো ব্যক্তি পান খেয়ে, এই যে পান খাওয়ার পরে কি করে, গায়ে পড়েছে নাকি? পানও খাই না, কিচ্ছু না, সে এমন মাথা সরালো যেন মনে হয় এ তো রং করা মাথা, এতে যদি রং পড়ে ক্ষতি কি আছে? এই এখন আর কারো সাদা চুল নাই, সব রং করে বসে আছে। হ্যাঁ, তাই যাই হোক, যার ভালো লাগছে করুক। তাহলে কি এই জায়গাটা আমার ভালো লেগেছে। কিন্তু কোনো ব্যক্তি আমার স্নান করার কালে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে। হ্যাঁ, মানুষ বলে এখন মানুষ অনেক উন্নতি করেছে, আর তাকে জিজ্ঞাসা করো তো উন্নতি কাকে বলে? উন্নতি কাকে বলে? একতলা ছিল দোতলা হয়েছে। আগে একটু কম দামি শাড়ি পরতো, এখন জামদানি পরে। আগে শাঁখা সিঁদুরেই মিটে যেত, এখন 3 লাখ 4 লাখ টাকার ওই মানে শুধু হাতেই থাকে। তাহলে এর নাম কি উন্নতি? আহারে উন্নতি, পান্তা ভাত বাদ দিয়ে বিরিয়ানি। এখানে এই বদলে গেছে। হ্যাঁ, জামা কাপড় বদলেছে, মানুষের চরিত্রের অবস্থা কোন দিকে গেছে? চরিত্র ফুটো হয়ে গেছে। হ্যাঁ, নারী বলছে আমরা সব স্বাধীন, রাত 12টায়ও বেরোতে পারি, কাউকে নাও বলতে পারি, কিচ্ছু বলার নেই, কারণ তুমিও হাফ আমিও হাফ, সমান সমান। বলে বাচ্চা পায়খানা করেছে, পটি করেছে, বলে তুমিও পরিষ্কার করবে একদিন, আমিও করবো একদিন। এর নাম কি এগিয়ে যাওয়া? এর নাম কি উন্নতি হওয়া? আগে বাসে ট্রামে লেখা থাকতো আপনার ব্যবহারই আপনার পরিচয়। এখন আর সেই ব্যবহার নয়, যার চোখে চশমা থাকবে, হাতে ঘড়ি থাকবে, স্যুট বুট পরবে, জেন্টেলম্যান, ভদ্রলোক যাচ্ছে। কিন্তু জানেন কি ও কত বড় পকেট মার? আমরা পোশাকে বলি ভদ্র, পোশাক দেখে বলি অভদ্র, কখনো না। মানুষের ব্যবহারই হলো তার পরিচয়, ভদ্র কিংবা অভদ্র। কিছুদিন আগে পর্যন্ত বৃদ্ধাবাস ছিল না, আজকে দেশে গ্রামে শহরে সব জায়গায় বৃদ্ধাবাস গড়ে উঠেছে। এই কি উন্নতি? বাবা মা বয়স হয়ে গেলেই তাদের সেবা করা যায় না, রোজগারের ধান্দায় বেরোতে হয়, বাবা মাকে টাকা দিয়ে বৃদ্ধাবাসে রেখে দিলে। আপনিও তো একদিন বাবা মা হবে, তাহলে আপনার জায়গাটা কোথায় হবে? ওই একই জায়গা। তাই একে উন্নতি বলে না। সাজলে আর সাজালে বাড়ি ভীষণ ডিজাইন, কিন্তু জীবনটা কি চাই, এর কোনো মূল্য নেই। হ্যাঁ, জানেন আপনারা আমাদের মেদিনীপুরের নয়, সমগ্র দেশের বিদ্যাসাগর, তিনি ধুতি পরেই কাটিয়ে দিলে, বিদ্যার সাগর হয়ে সারা পৃথিবী জোড়া খ্যাতি হলে। তার জন্মদিনে মৃত্যুদিনে সারা পৃথিবীর লোক পালন করে, আর আমরা এত লিপস্টিক দিলাম, আমাদের কথা কেউ বলে না। তাহলে কি বুঝলে? মানুষ পরিচয় হারিয়ে ফেলছে, কর্মে মহান, ধর্মে মহান। এই জন্য গালব ঋষি বলছে, এই জায়গায় এসে আমার খারাপ লাগলো, সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে সম্মান করলে দেশের উন্নতি হবে। যেখানে সাধু সজ্জন ব্যক্তি, গুণী ব্যক্তি সম্মান পায় না, সেখানে কোনোদিন উন্নতি হতে পারে না। তাই যে আমার গায়ে কেউ থুতু ফেললো, এই জায়গার লোক তো,
তাহলে এই জায়গার মোড়ল কিরকম? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষ বললে অসুবিধা নেই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। দেখেন, স্কুল আর কলেজ ও তো রুটি রোজগারের লেখাপড়া, আসল চরিত্র গঠন হবে চরিত্র বালির কাছে, চরিত্র বালার কাছে। মা বাবা যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, ওই স্কুলে বাচ্চার জন্ম হলো, তার চরিত্রের জন্মটা কোথায় হবে? তাই হরিনাম, তাই জন্য হরিনাম। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম আনলেন কেবল হাত তুলে নাচার জন্য নয়, গাইবার জন্য নয়, চেতনা হওয়ার জন্য। শ্রী চৈতন্য শরীরধারী চরণাম বুঝে, শ্রী চৈতন্য শরীর ধারণ করে তিনি অচৈতন্য জীবকে চৈতন্য দিতেন। তিলক মালা পরে বাবাজি সাজার জন্য নয়, সে পরে। আগে তুমি ফিরে এসো, তুমি কে এটা জানতে। যদি জানতে পারো তাহলে তুমি কারো গায়ে থুতু দেবে না, কাউকে অপমান করবে না, জীব হিংসা করবে না, অখাদ্য খাবে না, যেটা ভগবানকে নিবেদন করা হয় না সে দ্রব্য তুমি কোনোদিন খাবে না। এটাই হলো মনুষ্য ধর্ম। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। 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 তজি ভোগে আশা নামি মকরন্দি, তজি ভোগে আশা হরি নাম মকরন্ধে। তজি ভোগে আশা নামি মকরন্দি, তজি ভোগে আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মধু, ও রে পিপাসু মন মধুপে মধু। ওরে পিপাসু মন মধুতে ভজন। ওরে পিপাসু মন মধুতে ভজন। হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন। বাজারে যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন। আরে হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন
জাতীয় নায়ার যুগল কিশোর চরণ ভজ। একটা কথা ভুলে যাবেন না, আমাদের পরিচয়টা একটু নিয়ে নেন। এ কার গায়ে থুতু দেওয়া হলো? ঋষি না, ঋষি, যার নাম হচ্ছে গালব ঋষি। এখন এই জায়গাটা একটু শুনতে হবে, ঋষির কি কোনো বংশ আছে? তাহলে আমরা কারা? আমরা কি ঋষি নয়? হ্যাঁ, কারো বাড়িতে যখন নারায়ণ পুজো হবে, বাবা মায়ের শ্রাদ্ধ হবে, তখনই এটা ধরা পড়ে, বাবা আপনার গোত্র কি? কি কোনোদিন বলেছে এরকম? হয়নি সেরকম? হবে, দিন আসলে হবে। হ্যাঁ, যে বাবা আরে গোত্রটা বলো। তো তখন দেখবেন বেশিরভাগ মানুষ বলে গোত্র কোথায় রেখে গেছে জানি না। ওরে হতভাগা, গোত্র রাখার জিনিস নয়, গোত্র মনে রাখার জিনিস। যাও তোমার গুরুজন যারা আছে তাদের জিজ্ঞাসা করে এসো। তো বলে, যখন জিজ্ঞাসা করলো তখন বললো যে শাণ্ডিল্য গোত্র। এখানে যারা হরিনাম শুনছেন, আপনাদের বিভিন্ন গোত্র আছে, এক একজনের এক এক রকম হতে পারে। শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, এগুলি হয়ে থাকে, আরো বিভিন্ন বিভিন্ন। এখন এরা কারা? এদের নাম বলতে হয় কেন? হ্যাঁ, তার মানে এখানে যে মায়েরা আছেন, আপনারা ঋষি কন্যা, আর আমার বাবারা হচ্ছে ঋষি পুত্র। এবার বুঝুন পরিচয়। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে, এই জন্য শোনা দরকার আছে। আগে আমাকে জানতে হবে আমি কে। আমরা বললাম প্রত্যেকে ঋষি পুত্র, মানে ব্রাহ্মণের পুত্র। কিন্তু দুঃখের বিষয়, এটা বলার সময় বলি আমার শাণ্ডিল্য গোত্র, আমার ভরদ্বাজ গোত্র, কিন্তু আপনি যে সেই বংশের মেয়ে, কি খাচ্ছেন, কি করছেন আপনি? সকাল সন্ধ্যা গুরু মন্ত্র জপ করেন না। এরে হতভাগা ছেলে, কি করলি রে? ঋষির বংশের ছেলে হয়ে ঋষির কোনো ব্যবহার তোদের মধ্যে দেখা গেল না। সন্ধ্যা সকালে ইষ্ট মন্ত্র জপ করে না, মিথ্যা কথা বলে রোজগার করে, আবার মিথ্যা রসে তা ব্যয় করে, ঈশ্বরের সেবায় লাগে না। একে ঋষির বংশ? হ্যাঁ, একটু বলবেন দয়া করে, হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে। ওটাই সব জায়গায় বলে। মায়েরা জানেন তো হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে না? তাই যদি ভাগাড়ে হরিনাম না হয়, সেই জায়গাটার নাম ভাগাড়। যার বাড়িতে হরিনাম হয় না, ওটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি। আপনাদের কথা অনুসারে হরিনাম যার বাড়িতে হয় না সেটাও ভাগাড়। যার হৃদয়ে হরিনাম হয় না, হরির কোনো বাস নাই, তাহলে সেটা কোন জায়গা? ওই গড়ে ধরে নিতে হবে। তাহলে ঋষির পুত্র, পুজো পাঠের সময় বলি আমি শাণ্ডিল্য গোত্র। আমার গোত্র মানে গোড়া, গোত্র মানে শুরু, যেখান থেকে আমার বংশটা শুরু হয়েছে, যে পরম্পরায় আমি জন্ম পেয়েছি তার নাম গোত্র। দেখে এতদিন কি খাচ্ছি, কি বলছি আর কি করছি, এ তো ঋষির পথ নয়, এ তো ধর্মের পথ নয়, একে ধর্ম বলে না। তাহলে যেটা কি, সেটা হচ্ছে ঋষি মুনিগণ যে পুরাণ আদি গীতা ভাগবত তৈরি করেছে, সেই অনুসারে জীবন যাপন করে। এই যে ও যাই বলেন তাই বলে, এই জায়গা ভালো, কিন্তু জায়গার মানুষ ভালো না। আমার গায়ে থুতু দিয়ে দিল। এক সাধুকে থুতু দিলে 1,00,000 মানুষের অপরাধ হবে। গ্রামের একজনা সাধুকে অপমান করলে সারা গ্রাম সেই অপরাধের অপরাধী। সব অপরাধ ভগবান ক্ষমা করে দেয়,
একটা অপরাধ ভগবান ক্ষমা করে না, সেটা যদি সাধুর পিছনে কেউ লাগে, ওকে ক্ষমা করেন না ভগবান। ভগবান বলে ওই কেস বা ওই মামলা আমি নিই না, ওটা যার কাছে অপরাধ করেছো কোনো না কোনো জন্মে, তার চরণে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে তবে তুমি মুক্ত হবে। বলো নাই আমার ভুলিতে তাহাতে সুধা মাকা হতি না। বলো নাই আমার ভুলিতে তাহাতে সুধা মাকা হতি না। হরি নামি মরি ধ্যান নামি মরি রাম হরি নামি মরে ধ্যান নামি মরো হরি নাম নাম শ্যামার প্রাণীর প্রাণ। হরি হরি নানা বলো নাই আমার ভুলিতে তাহাতে সুধা মাকা হরি না। সুধা মাকা হরি না। বলো না ও বলো না আমার ভুলিতে তাহাতে সুধা মাকা হতি না। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। যাক, যেটা না বললে নয়। হ্যাঁ, অনেকে হয়তো ভুল বুঝে বসে আছে যে আমি এই জায়গার নিন্দা করছি। আমি এখানে ঢুকা মাত্র যে সম্বর্ধনা, যে প্রীতি, যে ভালোবাসা আমাকে দিয়েছে সেটা বলার মতো নয়। বুঝতেই পারি না যে আমি বাড়ি ছেড়ে এত দূরে এসেছি, আশ্রম থেকে এতটা দূরত্বে এসেছি, তুলনা করা যাবে না। কমিটি বৃন্দ ভারী সুন্দরভাবে আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তার জন্য ওনাদের সবার চরণে আমারও প্রণাম থাকলো শ্রদ্ধা রূপী। কিন্তু যেটা হলো সেটা কি, বৃন্দাবনের মাটিতে সাধুর গায়ে পান খেয়ে তার পিছ ফেলে দিয়েছে। একটা জিনিস ভেবে রাখবেন আপনারা, আমরা যে লীলাটি শুনছি তাতে একটা দোষের কথা বলা হচ্ছে। পান খেয়ে না জেনে, জেনে দেয় না, না জেনে পানের পিছ ফেলে দিয়েছেন, সেটা গায়ে পড়ে গেছে, সাধুর গায়ে। এটা উচিত নয়, কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা এই হরিনাম না শোনার জন্য, সাধু সঙ্গ না করার জন্য এরকম কত অপরাধ করছি, তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, তাই হরিনাম শুনতে হবে, না শুনলে সংশোধন হবে না। শ্রবণেহি মঙ্গলম, শুনলে জানা হবে, জানা হলে চলা শুরু হবে, আর জানা হলে
আপনি সাবধানে চলবেন। তা যাই হোক, আমি অভিশাপ দেব। দেখবেন যত শাস্ত্রাদি শুনবেন তাতে একটা শব্দ আছে অভিশাপ, কিন্তু আজকে মানব জীবনে এই শব্দটা নাই। এই তোমাকে অভিশাপ দিয়ে দেবো, এটা মানুষ বলে না। তার মানে এই নয় যে এখন আর সেই অভিশাপ নাই, যে যত অপরাধ করো পাপ করো কোনো বালাই নাই, এই জায়গাটা ভুল হয়ে যাবে। যাই শব্দটা রূপান্তর হয়েছে, কিন্তু শব্দ বাদ যায় না, আর অভিশাপ বাদ যায়। আজকে অভিশাপ কেউ মুখে মুখে বলে না যে আমি তোমাকে অভিশাপ দিলাম, কিন্তু যাকে বলে সেটা কি না মনস্তাপ। সেটা হলো কাঁদালে কাঁদতে হবে। কারণ কি, ভগবান সর্বঘটে বিরাজিত, সবার ভেতরে, সবার মাঝে, সব জায়গাতে, আকাশে বাতাসে, নীলে অনীলে, সর্বত্র তিনি। তাই পরস্পরকে শ্রদ্ধা করুন, তাহলে আর এই বিপদ আসবে না। ভেবে চলুন, আগে ভাবার আগে করবেন না, করে ভাববেন না, আগে ভাবুন তারপরে কর্মে হাত দেন। দেখেন আজকে আমরা কীর্তন জীবনে বলার মতো নয় এমন একটা জায়গা যা কিছু করতে পারি না, কিন্তু মানুষ কাঁদে। জানো বাবা, এ বাড়ি আমি বানিয়েছিলাম, এখনো তার ঋণ আছে। আমার ছেলে আমায় বাবা বলে না, বৌমা বলে দিয়েছে বুড়ো বুড়ি বেঁচে থাকলে আমি এখানে থাকবো না। বাবা কি অপরাধ করেছিলাম, আজ আমাকে কাঁদতে হচ্ছে। এই জায়গাটা একটু মিলাবার চেষ্টা করুন। উনি অভিশাপ দেননি, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে ওইটা লাগবে না আপনাকে? মনস্তাপ, যেমন কর্ম তেমন ফল, কাঁদালে কাঁদতে হবে। কাউকে যদি উপকার করো দুই হাত দিয়ে, 10টা হাত তোমার উপকারে আসবে। কারো যদি যাত্রা পথে বাধা না হয়ে দাঁড়াও শুভ কাজে, তাহলে তোমার রাস্তায় ফুল ছড়ানো থাকবে। এটি হলো কীর্তন, যেখানে কীর্তনের দ্বারা চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাণ। আপনার হৃদয়ে মানবিকতা ফিরে আসবে, চৈতন্য হবে। তাই ঋষি বললেন অভিশাপ দেব, দণ্ড দিতে হবে। দণ্ড না থাকলে মানুষ হয় না, বাঁদর হয়। আদরে বাঁদর তৈরি হয়, দণ্ড দিলে সংশোধন হয়। এই জন্য দেখবেন জেলখানার গেটে লেখা আছে সংশোধনাগার, ওখানে দণ্ড দেওয়া হয়। পাপীকে অপরাধীকে দণ্ড দেওয়া হয়। কেন দেয় না? দণ্ড পেলে মানুষ সংশোধন হবে, ভালো করে বাঁচবে, বাঁচার সংকল্প নেবে। এই জন্য আমাদের ভারতীয় সংবিধানে দণ্ড আছে, যেখানে অপরাধীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। হয় বলে মানুষ কিছুটা সংযত হয়ে চলে। যদি
বিধানে দণ্ড না থাকতো কোনো মানুষ সংযমী হতো না, কন্ট্রোল করতো না। এরই নাম হচ্ছে দণ্ড। প্রয়োজন আছে। মাস্টার মশাই যদি চুমু খায়, দাদু রে, ওরে বাবা রে, ওরে লাল্লা রে, তাহলে হয়ে গেছে পড়াশোনা। ও মাস্টারের ঘাড়ে উঠে পড়বে। ফোন দেখে লাভার দেখাবে ফোনে, হ্যাঁ মাস্টার জি দেখুন কিরকম লাভার চলতা হ্যাঁ। আর যদি আগে আমরা যখন পড়েছি মাস্টারমশাইয়ের হাতে ছড়ি থাকতো, তার নাম দণ্ড। সেটা দেখেই ভয়ে অনেক অপরাধ কাজ করতাম না। আর আজকে শিক্ষকের হাতে ছড়ি নাই, ছাত্রদের হাতে ছড়ি থাকে, মাস্টারকে মার। এই জন্য শিক্ষক আর খুঁজে পাওয়া গেল না, সব অশিক্ষিত। কেমন? এই জন্য সাবধান। মহাপ্রভু নূতন প্রজন্ম তৈরি করতে এসেছেন, নূতন প্রদীপ জেলে এসেছেন সবাইকে সেই শিক্ষা দান করার জন্য। হরিনাম হলো সেই সংস্কার, ভারতীয় সংস্কৃতির সংস্কার হরিনাম। আজকে হরিনাম শুনে বহু মানুষ প্রণাম করে, পিতামাতাকেও প্রণাম করে, বাড়িতে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ প্রসাদ পায়। এটি সৌভাগ্যের বিষয়। এটি ভজ দে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজ দেব যদি আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজ দেব যদি আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, রাধা কৃষ্ণ চরণার বিন্দ। বলে ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ। ভজ দেব যদি আমার মন অতি মন্দ, ভজরে ভজরে অতি মন্দ, ভজরে ভজরে অতি মন্দ। গদাধর অদ্বৈত প্রভু নিত্যানন্দ, আবার শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, হরিদাস মুরারি মুকুন্দ। বলে শ্রীনিবাস হরিদাস ওই মুরারি মুকুন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে অতি মন্দ। নিতাই গৌর হরি বল। জরে আমার আমার মন অতি
অতি মন ভজরে ভজরে আমার মন আমার মন আমার মন। বলিए কৃষ্ণ কन्हैया কি, একটু জোরে হবে কি? বলে গিরধারী লাল কি। জয় হো। ওদিকের হলো কি না না, ওই ঋষি অভিশাপ দিল কিনা। এই দেখেন আমার দিকে তাকান, এটা কি বের করছে বলতে হবে। ঋষি বর রেগে গিয়ে দাঁড়া, কি হয়নি? আমি ভাবছি আপনারা খৈনি টৈনি বলবে, কিন্তু আপনারা জানেন দেখছি এই বের করছে। এটা বের করলে কোনো সমস্যা আছে? এটা তো তলোয়ার নয়, আর এটা তো টাইম বোম নয়, এটা সুতো মাত্র। একে বের করলে ক্ষতি কি আছে? ঢুকালেও ক্ষতি। সাংঘাতিক জিনিস, এ বোঝা যায় না। দেখেন সেকেন্ডের কাঁটা দেখা যায় যে নড়ছে ঘুরছে, হ্যাঁ, মিনিটের কাঁটাও দেখা যায়, কিন্তু ঘন্টার কাঁটা যে কখন সরে কেউ দেখতে পায়। কিন্তু সরে না হলে ঘন্টা হচ্ছে কি করে? কিন্তু আপনি তাকিয়ে থাকুন, চোখ ছানা বড়া হয়ে যাবে, তবু ধরতে পারবেন না যে কাঁটাটা ঘুরছে না দাঁড়িয়ে আছে। এই জন্য এই আধ্যাত্মিক তত্ত্ব হচ্ছে এটা, দেখা যাবে না, বোঝা যাবে না, কিন্তু কাজ চলবে। কাজ চলবে। এই যে প্রতিদিন রোজগার করলে আমরা সন্ধেবেলা বুঝতে পারি কত রোজগার হলো, কিন্তু এইটা বুঝতে পারবেন না সারাদিন হরিনামের পরে কি হলো। এ হচ্ছে ঘন্টার কাঁটা, বোঝা যাবে না কিন্তু চলছে। কেমন? এই জন্য কি শ্রী ভগবানের কথা শুনতে থাকুন, এ কোনোদিন বিফলে যাবে না, ব্যর্থ কাম হবেন না। এটাই আপনার আয়ুকাল, বাকিটা সূর্যদেব গ্রহণ করে। হ্যাঁ, যারা হরিনাম কৃষ্ণ নাম করে না তাদের আয়ুকাল সূর্যদেব হরণ করে। শুধু কৃষ্ণ ভক্তের আয়ু সূর্যদেব গ্রহণ করেন না। মানে কি, এই যে সময়টা আপনারা বসে হরিনাম করছেন, এই সময়টা হিসেব হবে কতদিন বসলেন, কতদিন প্রণাম করলেন, কতবার তালি বাজিয়ে কীর্তন করলেন। ভজদে ভজদে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার অতি ভজদে ভজদে আমার মন। আচ্ছা, আপনার সাহস থেকে আমি অবাক হই, অভিশাপ দেব ভয় নাই। হ্যাঁ, তাহলে কি বের করলো? যজ্ঞসূত্র, যাকে আপনারা পৈতে বলেন। এটা সবার কাছে এক জিনিস নয়, অনেকে এটা পরা থাকে, সুরাপান করে। যজ্ঞসূত্রধারী ব্রাহ্মণ পুত্র সুরাপান করে, সেটা কি হবে আপনারা বিবেচনা করবেন। মিথ্যে কথা বলে, অখাদ্য খায়, যেটা ব্রাহ্মণের খাদ্য নয়। সে নাম জপ করে না, গায়ত্রী মন্ত্র জপ করে না, সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। এই যজ্ঞসূত্র তার কাছে সুতো মাত্র। আর জেনে রাখবেন, যারা যজ্ঞসূত্রের যে মূল মন্ত্র ব্রহ্ম গায়ত্রী, সেটা যারা নিয়মিত 3 বার জপ করে, তাদের কাজ দিয়ে গেলে আপনাকে ভয় লাগবে। কারণ ওইটা সাধারণ জিনিস নয়, যাতে 3 জন বিদ্যমান, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরজি ওই যজ্ঞসূত্রে জড়িয়ে আছে। যারা শৌচ পালন করে,
যারা তপস্যা করে, যাদের ভিতরে দয়া আছে, যাদের ভিতরে সত্য আছে, এই যজ্ঞসূত্র অস্ত্রের চেয়েও বড় জিনিস। একবার যদি দেখেন এই যে কিছু মনে করবেন না, আমাদের ওখানেও ঝগড়া হয়, শাশুড়ি বৌমায় ঝগড়া, এখানে তো হয় না, ভাগ্যিস হয় না। আমি বারবার আবার আসবো এই দেশে, কারণ এখানে কেউ ঝগড়া করতে জানে না, বলার লাগে না, হালকা হালকা হয় আর কি। তা হোক, আমি যে পাড়ায় বাস করি সেখানেও মাঝে মাঝে ঝগড়া হয়। আমার আবার দেখতে ভালো লাগে, ঝগড়ার একটা স্টাইল আছে। এই যে আটটা না আমাকে খুব আকর্ষণ করে, বিশেষ করে মায়েরা যখন ঝগড়া করে, সে তো মানে স্টাইল আলাদা, কেমন যাগে সেটা আপনারা জানেন তো। দেখবেন অভিশাপ দেয়, শাশুড়ি বলে, বৌমা তুমি আমার পেটের ছেলেকে বিয়ে করে এত বড় বড় কথা বলছো, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার জিহ্বা খসে যাবে। অভিশাপ দিল, বৌমা ছাড়লো না, আস্তে বৌমাও কিন্তু ছাড়লো না। সে বলল, মা আমাকে অভিশাপ দিলে তাহলে আমি তোমাকেও ছাড়বো না, আমি রেশন ডিলারের মেয়ে, মানে কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমাকে ছেড়ে দেব? তোমাকে আমি অভিশাপ দিলাম তোমার জিহ্বা খসে যাবে, মানে পা খসে যাবে। কেমন? তাহলে দুজন দুজনকে অভিশাপ দিল। আমি ভাবি, আমি দেখব এদের পা কবে খসে আর জিহ্বা কবে খসে। দিব্যি 20 বছর কেটে গেল, 20 বছর কারো জিহ্বাও খসলো না আর পাও খসলো না। তাহলে মা অভিশাপ যে দিল কথা গেল। আসলে কি জানেন তো, দুটো জিনিসই আমরা পারি না, না আশীর্বাদ কাউকে দিতে পারি, না অভিশাপ কাউকে দিতে পারি। তত্ত্বটা বোঝার চেষ্টা করুন। কেন বলুন তো? তারাই দিতে পারে যাদের এক্সট্রা আছে, মানে কি, যাদের উদ্বৃত্ত আছে, যাদের বাড়তি শক্তি আছে, তাকে কি বলে? তাকে বলা হয় দৈব শক্তি। যার কাছে থাকবে সেও আশীর্বাদ করলে জীবন জয় জয়কার হবে, অভিশাপ দিলে জীবন ছারখার হবে। এই জন্য আমরা আশীর্বাদও দিতে পারি না, অভিশাপও দিতে পারি না, কারণ আমাদের ঘট শূন্য। এই জন্য মনে রাখবে, মিথ্যে কথা যারা বলে তাদের জিহ্বা কোনোদিন অভিশাপ দিলে ফলবে না, আশীর্বাদ দিলেও ফলবে না। এই জন্য ভয়ঙ্কর এই যে সাপ জানেন তো, সর্প, সর্প জানেন তো, যার 4টা পা, দু চারজন বাবা ঘান নাড়ল। চারটা পা নয়, সাপ জানেন তো, একটা চিতি সাপ আছে, একটা ঢেমনা সাপ আছে। সে যদি পাশ দিয়েও চলে যায় মানুষ সরে না, আর যদি একবার কেলো সাপ যায়, আপনি যে কোন ডোবায় পড়বেন তা ঠিক নেই। কেন বলুন তো? আগে যে চিতি সাপ গেছে, ঢেমনা গেছে, তার কিছু নাই, তার তো বিষ নাই, এই জন্য তাকে কোনো ভয় নাই। আর কথা, কেলো সাপ, খরিশ সাপ, চন্দ্রবোড়া জাগত, আপনি ভয়ে 10 হাত লাফিয়ে পড়বেন। কেন? আপনি জানেন ওরা আছে। রাধে রাধে। দিলে জীবন নাশ। এই জন্য সংসারে যে যত যাকে অভিশাপ দেখ, নিশ্চিত থাকবেন কিচ্ছু হবে না। কেননা এদের কারো বিষ নাই। এইসব চিতি সাপ আর ঢেমনা সাপের জাত ভাই। কেমন?
এরা কামড়ালেও ইঞ্জেকশন লাগবে নাই কি। এই জন্য সংগ্রহ করতে হবে, হ্যাঁ, সঞ্চয় করতে হবে। যত প্রণাম করবেন তত শক্তিধর হবেন, আর যত পা বাড়িয়ে দেবেন প্রণাম করো তত আপনার কি হবে। গাভী দহন কিরকম করে মা জানেন? উপর দিকে উঠে না নিচের দিকে? দেখবেন কেউ যদি আপনাদের প্রণাম করে তাহলে কি হবে, দুগ্ধ দহনের মতো চুষে নেবে। আর যদি আপনি কাউকে প্রণাম করেন তাহলে কি হবে, পাবেন পাবেন। তবে দু একটা কথা বলি না, ছেড়ে দাও। হ্যাঁ, আর আসি আর না আসি। তো এই দেখবেন আগেকার ঠাকুমা দিদিমা আছে, প্রণাম করলেই তারা সঙ্গে সঙ্গে বলবে থাক 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 বাবা, তুই বেঁচে থাক বাবা, হ্যাঁ হ্যাঁ, তুই সোনা দেখে একটা বউ কর বাবা। মানে আমরা বউ হয়ে যেরকম যন্ত্রণা পেয়েছি, তুই বাকি থাকবি কেন, মালা পর। দেখবেন বাবা মায়েরা কিচ্ছু জানে না, প্রণাম করতে এলে পরীক্ষা দিতে যাবে ছেলে মেয়েরা, থাক থাক থাক, মানে তুই যেরকম মূর্খ আছিস থাক। আরে তাকে তো বল, আমাদের তো দেওয়ার কিছু নেই, অন্তত প্রণাম করে বলে হে ভগবান একে কৃপা করো যেন পরীক্ষায় পাশ করে, এর যেন বিদ্যা লাভ হয়, এর যেন ভক্তি লাভ হয়, এইটুকু বলতে হবে। হ্যাঁ, আর এবার শেষটা বলে দিই, সাধুকে প্রণাম করবেন। সাধু থাক থাক বলবে না, সোনা বউ লাভ করো বলবে না, ছেলে লাভ করো বলবে না, তারা সঙ্গে সঙ্গে বলবে তোমার কৃষ্ণ ভক্তি হোক। এইটি সংসারে দুর্লভ। এই জন্য সব জায়গায় প্রণাম করলেও পাওয়া যায় না। যে গাছে ফল নাই তাকে যতই নাড়াও পাতা পড়বে, ফল তো নাই। এই জন্য সাধুকে প্রণাম করতে হয়। কেউ যদি সাধুর গায়ে থুতু দেয়, সাধুকে নিন্দা করে, সাধুকে অপমান করে, তাহলে সে কি হবে, অভিশাপ দেব। হ্যাঁ, তবে এই শুরুর থেকে শেষ হয়ে গেল, প্রায় আর 2-4 মিনিট আছে, শেষ হয়ে গেল। কি কথা বোঝা গেল? বোঝা গেল এটা কি, সাধুকে প্রণাম করো, সত্য কথা বলো, সৎ পথে চলো, 2 পা এগোবে, আর না হলে পিছতে থাকবে। হরিনাম শুনলে কি হবে, আপনি চালাক হবেন, জ্ঞানী হবেন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, তারপরেরটা মনে নাই, বলেন যদি কে। বড় মধুর, যেই জন কৃষ্ণ ভজে, ভজলে তো হবে। কথাটা মনে আছে, কিন্তু ভজে কজন, মজেছে কজন? হ্যাঁ, এতে মজতে হবে, ভজতে হবে, ঘষতে হবে, মাজতে হবে, তবে তো সূর্যের প্রতিফলন হবে, থালায় যদি ময়লা না থাকে। রাধে রাধে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা চতুর যারা, তারা কাউকে ক্রোধ করে অভিশাপ দেবেন না। ক্রোধ করলেই আপনার পুণ্য নষ্ট হবে, ভক্তি নষ্ট হয়ে যাবে। ঋষি গালব ঋষি যজ্ঞসূত্র বের করেছিল, মনে পড়ে গেল। অভিশাপ দেওয়া মানে এই ভজন থেকে কাটবে, 10 বছরের 20 বছরের ভজন কেটে যাবে, দরকার কি আছে? এবার অনেক কষ্ট করে জোগাড় করেছি, তাকে অভিশাপ দিয়ে শেষ করব কেন? এই যে বললাম না, থাকলে তো দেবে। এই দেওয়া মানে সঞ্চয় থেকে কাটবে কাউকে কিছু দিতে গেলে। এই জন্য সাবধান।
নিজেরটা যেন না ক্ষয় হয়। মহাজনী রেখে দান করো। হ্যাঁ, একবারে খোলা মনে দান করবেন না, থালে মূলে সব চলে যাবে, নিজেও খেতে পাবেন। এই জন্য ঋষি অভিশাপ দিল না, চিন্তা কি করলো, ও কৃষ্ণ ভক্ত কে দেখলেন মাথার উপর দিয়ে পুষ্পক রথে চিত্রসেন নামক এক কৃষ্ণ ভক্ত যাচ্ছেন, আর তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। কিন্তু দুর্ভাগ্য, তার পান খাবার একটি কুঅভ্যাস আছে সকালবেলা, তাই পান খেয়েছিল। রথে উড়ে যেতে যেতে পানের পিচ ফেললো যমুনার জলে, কিন্তু তখন গালব ঋষি ছিল, তার গায়ে পড়ে গেল। অভিশাপ দিল না। এই হলো বৈষ্ণব, এই হলো ব্রাহ্মণ। ঠিক করলো, আমি ভগবানকে জানাবো, উনিও তার ভক্ত, আমিও তার ভক্ত, তিনি যে বিধান দেবেন সেটাই করব। এই জন্য আমাদের জগতে বলে আইন কেউ হাতে নেবেন না, প্রশাসনের হাতে তুলে দেন, আইনের হাতে ফেলে দেন। আপনি মেরে মার খাবেন না, আপনি দোষী হবেন না, আইনের হাতে তুলে দাও, এটা সবাই বলে, আইন বলে। তাই এখানেও তাই, আমরা যে যা করি আমরা কাউকে দণ্ড দিতে পারি না, যিনি দিবেন তিনি ঈশ্বর। একটা কাহিনী বলি ছোট করে, বলো রাধা মাধব কি। একটা নূতন ছেলে মানে যুবক ছেলে বিয়ে করেছে। আস্তে 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 খালি উল্টো দিকে তাকায়, এই জন্য বলে বংশ দেখে বিয়ে করতে হয়। এই শোনো, এই রান্না করে রাখো, আমি একটু তেমাতার মোড় থেকে আসছি। এই রান্না করতে দিয়ে ছেলেটা তেমাতার মোড়ে গেল, আর আসতে দেরি দেখে মেয়েটা রান্না করে রান্নাঘরে ঘুমিয়ে পড়লো, দরজা খোলা থেকে গেল। দুটো চোর ওই তালে ঢুকে দেখে মেয়েটা ঘুমিয়ে গেছে, আগে খাওয়া যাক তারপর গয়নাগাটি নেব, কেমন? এইবার চোর দুটো ঢুকে গেছে, সেই তালে তার স্বামী দেবতা মোড়ের মাথা থেকে ফিরে আসছে। তার আবার অনেক গুণ আছে, কি খেলে টলে। আর দেখবেন যারা মাতাল হয় তারা কার নাম কীর্তন করে? কালী মায়ের না, শ্যামা এনে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা, আমার এ সংসার আর ভালো লাগে না, হে মাতারা তুলে নে মা। সঙ্গে থাকবো সুরা খাবো এই মা, সোনা মনে মরণে মা তারা তুলে নে মা, হে মাতারা তুলে নে মা। এই মেয়ে নবাব নন্দিনী এইটুকু সময় ঘুমিয়ে গেলে। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা উঠে বলল, উঠে দেখে খাবার নাই, সাবার। লোকটা বলল খেতে দাও, বলে স্বামী আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কে যে খেলো আমি জানি না। মাতালের কাজ বেশি, কথা কম। এরা মারে বেশি, কথা কম বলে। একবার তোমার মেয়েটা বলে, তুমি যাই বলো তাই বলো, আমি কিচ্ছু জানি না, যা জানেন তিনি উপরে আছেন। এখন মজা তো হলো ওইখানে যে দুটো চোর ঢুকেছিল তারা তো বেরোতে পারেনি, তারা ওইখানে আছে। একটা খাটের তলায় আছে, আর একটা তাকের উপরে উঠে গেছে। আর মেয়েটা যেই বলছে আমি কিচ্ছু জানি না, যা জানে তিনি উপরে আছেন,
এখন সে কিন্তু চোরকে দেখে বলেনি, সে ঈশ্বরকে বলছে। যা জানেন সেই ঈশ্বর জানে, তিনি উপরে আছেন। এখন এই মাতাল বলছে উপরে যে আছে সে পরে বিচার করবে, আগে তুই তো আমার বিচার। যত মারে মেয়েটা তত বলে, স্বামী তুমি মেরেও ফেলো, ওই একটাই কথা বলবো, আমি কিচ্ছু জানি না, যিনি জানেন তিনি উপরে আছেন। রাধে রাধে। এখন যে খাটের তলায় আছে তার কোনো সমস্যা নাই, যে তাকের উপরে আছে সে বলে ভাগ করে দুজনে খেলাম, মেয়েটা খালি বলে উপরে। তাহলে নিচে যে আছে সে কি খায়নি? হ্যাঁ, ও যদি আর একবার বলে আমি বলে দেব নিচে যে আছে সেও খেয়েছে। হ্যাঁ, এইবার মেয়েটাকে আবার যখন তার স্বামী মারে তখন মেয়েটা বলে ওগো তুমি মেরেই ফেলো, আমি কিচ্ছু জানি না, যা জানেন তিনি উপরে আছেন। সে উপরে তাকে চোর বেসামাল, রাগেরও একটা সীমা আছে। আরে এই মেয়ে, বাড়ি বারবার একই কথা বলিস, উপরে উপরে, নিচে যে আছে সে কি খায়নি? মাতাল স্বামী বলে এরা কারা? এরে এই নেবে নেবে আয়, তোকে দেখাচ্ছি না। এবার আপনারা ভাবু চোর দুটোর কি হাল হবে, আর কি বলার দরকার না। তাহলে মেয়েটা কিন্তু চোরকে দেখে বলে নাই, ঈশ্বরের কথা বলছিল। হ্যাঁ, কুমারী বেলা যারা কৃষ্ণ কথা শোনে, একটু সাধু সঙ্গ করে, একটু মানে ধর্মগ্রন্থ পড়ে, তারাই এরকম বলে ওপরে যিনি আছেন তিনি বিচার করবেন। হ্যাঁ, তাহলে ঈশ্বর কি করলেন? ওই দুটো চোরকে ধরিয়ে দিল, যে আমাকে ভরসা করে আমি তাকে নিরাপত্তা দিই, তাই ধরিয়ে দিল চোরকে স্বয়ং জগদীশ। তাহলে এই কাহিনী থেকে কি পেলাম? দুঃখ কারণ নেই এমন জীবন নাই, থাকবে কাউকে না বলে অন্তর্যামীকে জানিয়ে দেন, তিনি যেটা করবেন আমার চেয়ে বেশি করবে। রাধে রাধে। হ্যাঁ, তিনি এতটাই দণ্ড দেবেন, আপনার মঙ্গল করবে যে আপনি বুঝে শেষ করতে পারবেন না। তাই গালব ঋষি বললেন আমি অভিশাপ দেব না, এই অবস্থাতে আমি দ্বারকায় যাব। ভারতবর্ষের পশ্চিম দিক গুজরাট, যেখানে দ্বারকায় শ্রীকৃষ্ণ আছেন, আমি সেইখানে যাব। তাকে গিয়ে নালিশ দেব আপনার ভক্ত আমার গায়ে থুতু ফেলেছে। আপনারা কেউ যাবেন? যাবেন, সবাই যাবেন দ্বারকায়? যদি কারো নালিশ থাকে চলুন, না হলে গিয়ে লাভ নাই। যদি কিছু বলার থাকে, হ্যাঁ বলো দ্বারকা ধাম কি আহারে মুরারে, আহারে মুরারে, মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। বলো হরে মুরারে, মধু কৈত ভারে, গোপাল
গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মধুকৈট ভারে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষ আদে মুরারে। আরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ রক্ষ নিরাশয় মাম জগদীশ রক্ষ আরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো ভগবান কৃষ্ণ কন্হैया কি। খুব ভালো লাগলো আপনাদের আওয়াজ শুনে, আপনারা জেগে আছেন, কৃষ্ণ কানাইয়ের চরণে মন প্রাণ সঁপে দিয়ে বসে আছেন। কি বলো রাধা মাধব কি। ভক্তমণ্ডলী মায়েরা, একবারে গালব ঋষি আর আপনাদেরকে সঙ্গে নিয়ে দ্বারকায় পৌঁছে এলেন।